ধরেন রহিম আর করিম দুই বন্ধুর মধ্যে ঝগড়া লাগছে। করিম রহিমের থেকে 500 টাকা ধার নিছিল, যেটা রহিমকে সে ফেরত দেয় নাই। এখন রহিম এটা নিয়ে খুবই নাখোশ। তো রহিম করিমকে এই 500 টাকা চুরির একটা অপবাদ দিল। এখন এই মামলাটা কিভাবে আমরা সলভ করব? এই মামলাটা সলভ করার খুবই সুন্দর একটা ওয়ে আছে। রহিম যাবে একটা নদীর কাছে। নদীর কাছে গিয়ে সে নদীর কাছে বিচার দিবে যে, দেখেন করিম আমার 500 টাকা চুরি করে নিয়ে গেছে। এখন যেহেতু এখানে অভিযুক্ত হলো করিম, করিমের কাজ হবে ওই নদীর মধ্যে লাফ দেওয়া। নদীর মধ্যে লাফ দেওয়ার পর যদি করিম নদীর ভেতরে ডুবে যায়, তাহলে করিম দোষী সাব্যস্ত হবে এবং করিমের ঘর রহিম উপহার হিসেবে পাবে। আর যদি করিম নদীর মধ্যে ডুবে না যায়, তাহলে আহ, করিম নির্দোষ প্রমাণিত হবে এবং রহিমের ঘর তখন করিমের হয়ে যাবে। এই যে যেই আইনটা বললাম, এটা হলো ব্যাবিলনের বাদশাহ হাম্বুরাবির আইন। 282টা আইন ছিল তার, তার মধ্যে 2 নাম্বার আইন হলো এটা। ওয়েল, আইনটা শুনে অবশ্যই বুঝতে পারছেন আইনটা একটু উইয়ার্ড কিসিমের, কিন্তু কিছু করার নাই, কারণ এই পুরা পৃথিবীর সর্বপ্রথম আইনের যে ভিত্তিটা তৈরি হয়েছিল, ওইটা এই হাম্বুরাবি কোড দিয়েই তৈরি হয়েছিল 1901 সালে। বর্তমানে ইরানের একটা অঞ্চলে প্রাচীন সুসা নগরীর প্রত্নতত্ত্ব খনন করার সময় ফ্রেঞ্চ একদল গবেষক একটা পাথর খুঁজে পান, যেই পাথরে এই 282টা আইন কিউনিফর্ম লিপিতে লেখা ছিল। এবং এই আইনগুলোকে তারা ট্রেস করে যে ব্যাবিলনের যে বাদশা ছিল হাম্বুরাবি, ওই হাম্বুরাবির আমলে হাম্বুরাবি এই 282টা আইন প্রণয়ন করে এবং সেই স্টোনটা এখন লুভরে মিউজিয়ামে সংরক্ষিত আছে। এই 282টা আইনের মধ্যে আরও কিছু আইন হলো, যদি আপনি মন্দির বা কোনো কোর্টের থেকে কিছু চুরি করেন এবং আপনাকে ধরা হয়, তাহলে আপনার মৃত্যুদণ্ড হবে। আপনি যদি আপনার কোনো বড়, আপনার থেকে বয়সে বড় কারো কাছে আপনি যদি একটা বিচার নিয়ে যান এবং উনি যদি এটা ডিসকভার করে যে আপনি একটা মিথ্যা বিচার দিচ্ছেন, তাহলে উনি আপনাকে মৃত্যুদণ্ডাদেশ দিতে পারবে। এবং দাস এবং দাসের যে মালিক মনিব, এদের নিয়ে নানা রকম কাহিনী কিচ্ছা নিয়ে বেসিক্যালি এই 282টা আইন করা হয়েছে। এবং এইটাই মডার্ন যে আইন পৃথিবীর, ওইটার যে ভিত্তিপ্রস্তর, ওইটা স্থাপন করছে।